আজকে আমি আপনাদেরকে শিখাবো কুন ফায়াকুন পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, কুন ফায়াকুন পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, কিভাবে উপকৃত হবেন এই কুন ফায়াকুন পাঠ করে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে অতি সহজেই বলে দিচ্ছি। অতি সহজেই আপনি আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি কখন করবেন? আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন, তবে নামাজের পর যদি আমলটি করতে পারেন তাহলে ভালো, উত্তম। নামাজ আদায় করে নামাজের মুসল্লায় বসে এই আমলটি আপনি শুরু করে দিবেন। তো যখন এই আমলটি শুরু করে দিবেন, অবশ্যই আপনাকে পাক পবিত্র থাকতে হবে। পাক তারপরে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, তাওবার উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে একবার যদি পাঠ করেন, আপনাকে 10টি নেকি আপনার আমলনামায় যোগ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদি। 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। আপনার উপর রহমত নাজিল হতে থাকে, বরকত নাজিল হতে থাকে, শুধু যদি একবার পাঠ করেন। আর যদি যে সামনে যতবার আপনি পাঠ করবেন তত এভাবে নেকি আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদি। এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকে বসে আপনার জন্য দোয়া করবে আপনি যদি দুরূদ শরীফ পাঠ করেন। এজন্য পবিত্র অবস্থায় আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে যখন দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, আপনি কোথাও ফু দিবেন না। তারপরে আমার দেখানোর নিয়ম অনুযায়ী সেই আয়াতটি পাঠ করবেন, সূরাতুল ইয়াসিনের এই আয়াতটি। আর সূরাতুল ইয়াসিন কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ। এই সূরাতুল ইয়াসিন যদি আপনি একবার পাঠ করেন, একবার, তাহলে 10 খতম কোরআন শরীফ পড়ার সব আপনার আমলনামায় মহান রব্বুল আলামিন লিখে দেন। সুবহানাল্লাহ। 10 খতম কোরআন শরীফ পড়তে কত দিন লাগে? যারা হাফেজ না তাদের তো সারা বছরে একটা খতম কোরআন শরীফ পড়তে পারে না। আর যারা হাফেজ তাদের তো সম্ভব নয় প্রত্যেক দিন 10 খতম কোরআন শরীফ পড়া। তো আপনি যদি সূরা ইয়াসিন পাঠ করে 10 খতম কোরআন শরীফ পড়ার সব পেয়ে যেতে পারেন। এর চেয়ে মূল্যবান আর কি হতে পারে, দামি আর কি হতে পারে? তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য আপনি সূরা ইয়াসিন পাঠ করবেন। আপনি সময় পেলে সূরা ইয়াসিন পাঠ করবেন। সূরা ইয়াসিনের অনেক ফজিলত রয়েছে, অনেক তাৎপর্য রয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ইয়াসিনের সেই আয়াতটি আপনি পাঠ করবেন। যখন সেই আয়াতটি পাঠ করবেন তখন মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন এবং মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, যে উদ্দেশ্যে আমি আমলটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন, সেই উদ্দেশ্য পূরণ করে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, দোয়া করবেন। তারপরে সেই আয়াতটি পাঠ করবেন। আর সেই আয়াতটি কি, শুরু থেকেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আপনি শুধু কুন ফায়াকুন পড়তে পারেন, যেমন কুন ফায়াকুন, কুন ফায়াকুন, কুন ফায়াকুন, কুন ফায়াকুন, বা পুরো আয়াতটি পড়তে পারেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এভাবে সূরাতুল ইয়াসিনের এই আয়াতটি আপনি পাঠ করে ফু দিবেন। তারপরে আপনি আবার পাঠ করবেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে হাতের মধ্যে, এভাবে কতবার আপনি পাঠ করবেন? আপনি 41 বার পাঠ করবেন এই আয়াতটি। 41 বার পাঠ করে আপনি 3টি ফু দিয়ে দেবেন।
তারপরে এভাবে পাঠ করলে কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যখন এভাবে পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে হাতের তালুতে আপনি দুটি ফু দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আমল করে কি হবে, কোন কাজের জন্য আপনি আমলটি করলেন? আপনি এভাবে এই আয়াতটি পাঠ করে যদি হাতের তালুতে ফু দিয়ে মহান রব্বুল আলামিনের কাছে সাথে সাথে মোনাজাত করতে পারেন, বলতে পারেন, হে আল্লাহ, আমার যত সমস্যা রয়েছে, যত চাওয়া পাওয়া রয়েছে আপনি পূরণ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এভাবে বলতে পারেন, এই আয়াতটি পাঠ করেন, আপনার সকল ধরনের চাওয়া পাওয়া মহান রব্বুল আলামিন পূরণ করে দিবেন। মহান রব্বুল আলামিন সব চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। যত হাজত রয়েছে, আপনার রিজিকের সমস্যা রয়েছে, সব রিজিকের সমস্যা দূর হবে। আর কোনো রিজিকের টেনশন থাকবে না, অভাব অনটন থাকবে না। রিজিকের মধ্যে বারাকা আসবে, রহমত আসবে এবং উন্নতির মধ্যে মহান রব্বুল আলামিন বরকত দান করবেন। আপনার সম্পদকে মহান রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন, গাড়ির মালিক বানিয়ে দিবেন, বাড়ির মালিক বানিয়ে দিবেন। এই জন্য আপনি আটটি পরে যা চাইবেন তাই মহান রব্বুল আলামিন দান করবেন। আপনার আরো যত ধরনের সমস্যা রয়েছে, মামলা মোকদ্দমা আপনি আটকে রয়েছে, আপনি এভাবে আমল করে মহান রব্বুল আলামিনের কাছে বলুন, সকল হাজত পূরণ হবে, সকল মনের ইচ্ছা বাসনা কামনা পূরণ হয়ে যাবে। তো এইভাবে আমার দেখার নিয়ম যে আপনি আমল করুন, অবশ্যই উপকৃত হতে পারবেন। মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে তারপরে আপনি আমলটি করবেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, নামাজ আপনি কখনো ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজ আপনি নিয়মিত আদায় করবেন এবং বেশি বেশি আপনি মানুষের খেদমতে কাজ করবেন, কল্যাণে কাজ করবেন। কোনো সময় আপনি মিথ্যা কথা বলবেন না। কোনো মানুষের যদি আপনি সাহায্য করতে নাও পারেন, কল্যাণকর কোনো কাজ করতে নাও পারেন, কোনোদিন আপনি তার ক্ষতির কোনো কাজ করবেন না। যে কাজ করলে সে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, এই কাজ আপনি কখনো করবেন না। অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।